আপনাদের যদি এই কুলফি মালাই খেতে মন চাই তাহলে বাসায় বানিয়ে খান। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা বানাতে চলতেছি আমাদের কুষ্টিয়া জেলার সেই বিখ্যাত কুলফি মালাই, যেটার নাম আপনারা হয়তো শুনছেন। আমাদের কুষ্টিয়া জেলা কুলফি মালাই আরও ইত্যাদি অনেক কিছুর জন্য বিখ্যাত। তো এটা আমরা বানাতে চলতেছি, দেখতেছেন। আর দুধ জাল করার ভিডিওটা আপনাদের দিতে ভিডিও করার মনে ছিল না আর কি। তো আমি এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা সেই কুলফি আইসক্রিমের কৌটোতে কিভাবে আপনারা সেই কুলফি মালাইটি ভরতে পারেন। তো দেখতেছেন আমি এখানে দুধটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এখানে হচ্ছে একটা বিষয়। তো গাইস, এখানে একটা বিষয় হচ্ছে, আমি এখানে দুধের সাথে টোস্ট বিস্কিট দিছি যাতে একটু লেয়ারটা ঘন হয়, দুধের লেয়ারটা একটু ঘন হয়। তো দেখতেছেন এখন আমরা এই কুলফি আইসক্রিমের কৌটোতে কিভাবে কুলফি আইসক্রিম ভরতে হয় দেখে নিন। তো এভাবে আমি প্রত্যেকটি কৌটো ভরে নিব। তো গাইস, এখানে দেখতেছেন আমার আম্মু আমাকে একটু হেল্প করতেছে। আর তোমরা যারা যারা আমার এই চ্যানেল নতুন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যেহেতু এই চ্যানেলটি আছে, আগে আমি যেহেতু রোস্টিং কন্টেন্ট বানাইতাম, এখন তো রোস্টিং কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করা হয় না। আমার একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে রাকিব আর্টেন। তোমরা চাইলে ওই চ্যানেলে ঘুরে আসতে পারো, আমি এখানে চ্যানেলটির নাম লিখে দেব। তো গাইস, দেখতেছেন আমি সম্পূর্ণ কৌটোগুলো ভরে ফেলতেছি এবং আমার আম্মু হচ্ছে কৌটোর মুটকি লাগাচ্ছে বা উপরে ঢাকনা লাগাচ্ছে। তো গাইস, আপনাদের যদি এই কুলফি মালাই খেতে মন চাই তাহলে বাসায় বানিয়ে খান। আসলে গাইস, মজা করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট ফান। তো আপনারা চাইলে আমাদের কুষ্টিয়া জেলায় এসে খেতে পারেন। আমাদের এইটা বড় স্টল বা দোকান আছে আমাদের কুষ্টিয়া জেলার গোড়ার রেল ব্রিজের সাথে। আর এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আপনার জেলার বিখ্যাত খাবারের নাম কি। তো এখানে অনেক ধরনের স্টল বা দোকান আছে, আপনারা আসলেই অনেক সুস্বাদু এবং অরিজিনাল মালাই খেতে পারবেন এবং অর্ডারও করতে পারবেন। তো গাইস, কৌটো ভরা শেষ। এখন আমরা হচ্ছে কাঁচের গ্লাসে অনেকগুলো ভরে নেব, কারণ এখানে কৌটো আমাদের ছিল অনেক কম। তো গাইস, এখানে আমাদের কৌটোর পরিমাণ ছিল অনেক কম, তাই আমরা একটু কাঁচের গ্লাসে ভরে রাখতেছি। আর যেহেতু এটা ফ্রিজে রাখবো, আপনারা চাইলে আছে বরফ কিনে এনে বরফ দিয়ে হচ্ছে এটা জমাতে পারেন। কি বরফ কিনে নিয়ে এসে জমালে এটা অনেক সুন্দর হবে। আর ফ্রিজে যদি আপনি রাখেন তাহলে এটা একটু বরফ টাইপের হয়ে যাবে, সেরকম একটা স্বাদ লাগবে না।